এই ইন্টিগ্রেশনটা সলভ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো dx রাখলাম, এখানে এক্সও অক্ষত রাখলাম। এখন এই ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিব, কমন নিলে সেক্ষেত্রে থাকে 1 মাইনাস 1/x স্কোয়ার। এখন এখানে x ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব, এটা আমরা উপরে উঠাই দেবো, সেক্ষেত্রে এটাকে লেখা যায় dx বাই এক্স কিউব 1 মাইনাস 1/x স্কোয়ার। এখন হরে যে টার্মটা আছে এটাকে যদি আমরা জেড পুট করি সেক্ষেত্রে হয় 1 মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স ইনভার্স 2 জেড। এবার যদি আমরা উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে হয় 1 কে করলে আসে 0, এখানে যেহেতু -2টা সামনে চলে আসবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে আলটিমেট 2 থাকে এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার 1 কমে যায়, অর্থাৎ -2 থেকে -3 হয়ে যাবে dx ইজ ইকুয়াল টু dz। এই ক্ষেত্রে আমার যেহেতু দরকার হচ্ছে dx বাই এক্স কিউব, তাই এইটাই আমরা বের করব, অর্থাৎ এখানে আমার দরকার হলো এক্স ইনভার্স 3 dx ইজ ইকুয়াল টু হাফ dz। এবং এটাকে আমরা আরও এইভাবে লিখতে পারি যে 1/x কিউব dx ইজ ইকুয়াল টু হাফ dz। এখানে যদি আমরা মানটা বসাই দিই, হাফ যেহেতু কনস্ট্যান্ট তাই বের হয়ে আসবে। এখানে dx বাই এক্স কিউবকে আমরা হাফ dz দ্বারা রিপ্লেস করলাম, আর এখানে 1 মাইনাস 1/x স্কোয়ারকে আমরা জেড ধরেছি, এটাকে জেড বসাই দিলাম। এখন এইটাকে ডিফারেন্সিয়েশন এটাকে ইন্টিগ্রেট করা আমাদের সরাসরি সূত্র, সেটা হলো হাফ লন অফ জেড প্লাস সি। এখন জাস্ট আমরা জেডের মানটা বসাই দেবো, হাফ লন জেডের মান হলো 1 মাইনাস 1/x স্কোয়ার প্লাস সি।